जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজ আমরা শ্রবণ করব শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে শ্রীরামকৃষ্ণের এই বেদান্ত মঠের এই আসন থেকে আজ আমাদের বিষয় কর্মই আশ্রম। আজ এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে কর্মই আশ্রম। কোন কর্ম আমাদের সুকর্ম করাবে? আমরা যদি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে তুমি আমাদের সুকর্ম দাও, হে প্রভু আজ একটা সুকর্ম দাও। এই যে ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করছি কায় মনোবাক্যে যদি আমরা প্রার্থনা করি, দাও তোমার কাছে প্রার্থনা, তুমি আমাদের কর্ম দাও। এবার ঠাকুর তো তার কৃপায় যে সন্তান বারবার সে একটা কর্ম চাইছে, সে করে জীবনে উত্তীর্ণ হবে, এই তো তার ইচ্ছা। যা হোক, তার সন্তান বর্গ যারা রয়েছে তারাও সকলেই ঠাকুরের কাছে কর্ম প্রার্থনা করেছে। তো আমরা সাধারণ মানুষ, আমরাও ঠাকুরের কাছে যদি প্রার্থনা করি, হে প্রভু, হে পরম প্রভু শ্রীরামকৃষ্ণ, তুমি আমাদের সুকর্ম দাও, তো আমরা তো ঠাকুরের কাছে কুশীলব। আর তিনি যেমন নাটকে অনেক কুশীলবেরা থাকে না, তারা শিক্ষার জন্য আসে, কিন্তু অভিনয় হয়তো সামান্য শিখেছে। এই সামান্য শিখতে শিখতে এক অসামান্য যখন সে হয়ে উঠবে, তখন তাকে সকলে বলবে তুমি সেই নাট্যকার, তুমি সেই গিরিশচন্দ্র, তুমি আবার সেই গিরিশ ঘোষ, আবার তুমি সেই নাটকের এক শ্রেষ্ঠ যে মেডেল পাওয়ার সন্তান। কিন্তু আমরা যে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম যে তুমি আমাকে আমাদের কর্ম দাও, এবার কর্ম যখন পেয়েছি, কর্মের দ্বারা যখন আমরা সুফল পেয়েছি, যে ঠাকুর তুমি যে কর্ম দিয়েছ, তো একরকম একটি নাট্যকার, সে সারা জীবন নাটক করেছে, করতে করতে এইবার তার ইচ্ছা হয়েছে আমি সেই নটিমিনের দিনে যে ঠাকুর যেই দৃশ্যে বারবার তাকে দেখা গিয়েছিল, সেই অভিনয়টা করবে, ঠাকুরের অভিনয় করবে। তো এমন আমরা নাটক দেখেছি যে ঠাকুরের অভিনয় করছে, আবার নটিমিন
বিনোদিনী সেও এক অভিনয় করছে। কিন্তু ঠাকুরের অভিনয় যখন করবে নাট্যকার, নাটকের দৃশ্যে ঠাকুরের অভিনয় করবে, এমন কর্ম সে আজ পেয়েছে অনেক ভাগ্য করে। আজ সে ঠাকুর সাজবে, কি অপূর্ব তার প্রাণময় ইচ্ছা। সে বারবার সেই ঠাকুরের অভিনয়টা দেখে যাচ্ছে, বারবার সেই ঠাকুরের সঙ্গে যে কথোপকথন হচ্ছে নটি বিনোদিনী, সেই অভিনয় দেখে যাচ্ছে, দেখতে দেখতে সে তন্ময় হয়ে যাচ্ছে। এবার যখন ঠাকুরের অভিনয় করার পর সেই সকল দর্শকদের কাছে খুব ভীষণভাবে সে উৎফুল্লিত এবং আনন্দ লাভ করেছে, কিনা ঠাকুরের অভিনয় করেছে। তো শ্রীরামকৃষ্ণকে সে বারবার অনন্ত কোটি প্রণাম জানাচ্ছে দূর থেকে। আবার নাটকের পূর্বেও সে বারবার ঠাকুরকে প্রণাম করেছে, ঠাকুর আজ যেন এই অভিনয় তুমি আমাকে আশীর্বাদ করো। আর সারাদিন সে ইচ্ছা হচ্ছে আজ ঠাকুরের অভিনয় শেষে সে কোনো কিছু খাবে। সারাক্ষণ সে উপবাসে আছে। আর অভিনয়টা তো খুব বেশি সময় লাগবে না, অল্প একটু পর বসে করবে। তা তখন সে যেন বারবার তাকে তার আত্মীয়রা বলছে, তুমি অভিনয় করবে তো একটু সেবা করে নাও, কিছু খাওয়া দাওয়া। বলল না, আজকে এইটি আমার যেন সেই ঠাকুরের নামে এক সাধনা, সত্য সাধনা, সেই যেন আমার কৃষ্ণের আনন্দ একাদশী। এই অভিনয় সে শেষ করে তারপর জল বর্ষ করবে নির্জলা এই কয়েক ঘন্টা। তার তো অভিনয়টা শুরু হবে 10টা থেকে 12টা, মাত্র 2 ঘন্টা। এই সময়টা সে সকাল থেকে উপবাস আছে, 12টার পরে সে সেবা করবে। তো নাট্যকার, তার নাম রসকুঞ্জ, তার রসরাজ, রসকুঞ্জ, রসরাজ তাকে সবাই বলে ডাকে। যে তুমি আজ অভিনয় করবে বলে? বলল হ্যাঁ, আজকে ঠাকুরের অভিনয় তো। এবার সারাক্ষণ ঠাকুরের এই নিয়ম নীতি, তার সেই কেমন করে তার বসন পড়া, এই ধ্যানে সে প্রথমে রত হল। তখন মনে হচ্ছে যে ঠাকুর আজ যেন আমি একটা সত্যি এই দেহকে, এই কর্মটাকে একটা আশ্রম বলে ভেবেছি ঠাকুর। আমি আমার জীবনে এক আশ্রয়, আর আমি আমার জীবনে এক আশ্রম। আজ এই কয়েক ঘন্টা আমার কাছে সারা জীবনের একটা পুরস্কার, যে তোমার রূপে আজকে আমি একটুখানি সামান্য হলেও এই 2 ঘন্টা মাত্র
অভিনয়, সেই অভিনয়, তোমার অভিনয়কে আমরা বারবার সেই কথামৃতে, কখনো সেই নটি বিনোদিনীর অভিনয়ের সঙ্গে তোমার কথোপকথন, তোমার ভাব, তোমার ভঙ্গি, তোমার সেই গলার সুর, আওয়াজ, আজ যেন আমাকে, হৃদয়টাকে, আমার কর্মটাকে আজ শ্রেষ্ঠ পূজা বলে মনে হচ্ছে ঠাকুর। আর জীবনের চরম আনন্দ, এত বড় পুরস্কার আমাকে, যত পুরস্কার এর আগে পেয়েছি সবচেয়ে বড় পুরস্কার আজ তোমার কথা বারবার পাঠ করছি, শ্রবণ করছি, নিজে অভিনয় করব বলে। এবার পরম প্রিয় সময়, জীবনের সময়, এইটুকু সময় আজ আমার কাছে তোমার শক্তি দান করো ঠাকুর। আজ আমি এই অভিনয়টুকু করব বলে আজ আমার এই তোমার কাছে ধ্যানে বসা, এই কর্ম তুমি আজ আমাকে সফল করিয়ে দাও। নাট্যকার বারবার প্রার্থনা করছে, হে প্রভু শ্রী রামকৃষ্ণ, আজ তুমি তোমার ভাষা, আজ আমি আমার মুখে, মানুষের সম্মুখে আমি চিৎকার করে বলবো, আমি আনন্দ করে বলবো, ঠাকুর তুমি আমার হৃদয়ে এসো। আজ যদি কোনো দর্শক, কোনো শ্রোতা আজ যদি আমাকে ওই, যখন আমি মঞ্চে আসবো তখন কেউ যদি আমাকে ঠাকুর, আমাকে তো কেউ মনে মনে প্রণাম করতে পারে, কিন্তু আমার জীবনে এই অভিনয়, তোমাকে মনে করে এমন ছবি, এমন দৃশ্য আমি পথেও দেখেছি ঠাকুর। তোমার অভিনয় দেখে কতবার মানুষ একটি মানুষকে প্রণাম করছে, এক অভিনেতাকে। অভিনেতা তখন ধ্যানস্থ, তোমার সেই রূপকে দর্শন করছে। শ্রোতা মণ্ডলী, দর্শক শুনছে, তোমার কথা ঠিক ঠিক উচ্চারণ করতে পারছি কিনা। ঠাকুর, আমার যদি ভুল হয়ে যায় তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো ঠাকুর। তোমার উচ্চারণ, তোমার ভাষা, তোমার শ্রীমুখে সেই রূপের ছায়া বড় বড় আবেগ, বড় ভক্তিপূর্ণ হয়ে আসছে এই শরীর, এই মন। আজ ঠাকুর, কোন ভাগ্য তুমি আমাকে এমন পুরস্কার দিয়েছ যে সেই কর্ম আমাকে দিয়েছ। আজকে তোমার কর্ম, এই অভিনয়টুকু তুমি শেষ করবে, আর সেই অভিনয়টা আমি তোমার রূপে সাজবো। একজনকে বলবো তোমার কথা, উচ্চারণ করব তোমার কথা,
বারবার খালি মনে হচ্ছে জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। এই যে কর্ম আমাকে দিয়েছ, এই ধ্যানে অনুভবে, আজ যেন আমি তোমার ধ্যানে বসে সেই এই বৃদ্ধ বয়সে, নাট্যকার তো বয়স হয়ে গেছে না, সে বলছে একদিন আমি তোমার তোমার মতো বহুরূপী সেই রূপ সেজে আমি এখন মঞ্চে এগিয়ে চলেছি। দর্শক, শিশু, গ্রাম্য মানুষ, তারা যেন তাদের চোখের দৃষ্টিতে বলছে জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। আমি তখন ভুলে যাচ্ছিলাম তোমার উচ্চারণ, তোমার বাণী, তোমার ভাষা, তোমার শ্রীমুখী সেই অভিনয় রূপ। কিন্তু তুমি রক্ষা করেছ, তুমি রক্ষা করেছ আমায়। কত কত বড় পুরস্কার এই জীবনে তোমার, এই যে আমাকে এইটুকু সময় কর্ম দিয়েছ। আমি তোমাকে এই কর্মটুকু দেবার জন্য অনন্ত কোটি প্রণাম জানাই, বারবার বারবার আর বারবার শুধু আমি জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। ঠাকুর, আজ আমার বয়স হয়েছে, নাট্যকার বলছে আজকে আমার বয়স হয়েছে 80 বছর। একবার মাত্র জীবনে খুশি হয়েছিলাম, একবার মাত্র জীবনে পুরস্কার পেয়েছিলাম, একবার মাত্র জীবনে সর্বজয় হয়েছিল, শুধু তোমার অভিনয় করে। অত বড় পুরস্কার এই মহাবিশ্বে যত পুরস্কার পেয়েছি, সবচেয়ে বড় পুরস্কার তুমি দিয়েছিলে হে প্রভু শ্রীরামকৃষ্ণ। সেই ধ্যানে আজ আমার আবার বারবার মনে মনে অনুভব হচ্ছে আমি সেই আমি অভিনেতা। আমার অভিনয় কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? তুমি তো কর্মটা দিয়েছিলে, আমি তোমার কাছে প্রার্থনা করেছিলাম ঠাকুর আমাকে একদিন এই নাটকটা করতে দিও। তুমি মানুষের মধ্যে নেমে এসেছিলে, তুমি এখনো তোমার সাধনায় যারা প্রাণপাত করে তুমি এখনো নেমে আসো। তোমার সেই মহা সমাধি হতে আজও তুমি আসো, অন্তরে আসো, জেগে ওঠো। এখনো মানুষ সেই নটি বিনোদিনীর সঙ্গে সেই অভিনয় দেখায়, আমার চোখ দিয়ে তখন অঝরে বাড়ি বর্ষণ করতে থাকে। হে প্রভু, আজ আমি আর বাক্য, ভাষা, উচ্চারণ সব ভুলে গেছি। আজ তো আমার বয়স হয়ে গেছে না, আজ তো কবে সেই 80-84 ছাড়িয়ে গেছে। এখনো মনে পড়ে আমি সেই যেন নাট্য মঞ্চে একবার তোমার সাজে, যখন আমি সেই গ্রিন রুমে ঢুকেছিলাম, আমাকে যে মেকআপ ম্যান বারবার তোমার রূপটা,
তোমার রূপে সাজিয়ে তুলেছিল। আমি বাড়িতে গিয়ে এবং কখনো কখনো সেই গ্রিন রুমের মধ্যে আয়নায় দেখছি তোমাকে। আমি নয় ঠাকুর, আমি নয়। এই যেন সেই সত্য। তুমি কত কত মহৎ পুরস্কার দিয়েছিলে আমাকে সেই বয়সে। তখন আমি 30 বছরের যুবক। সেই অবস্থায় আমি তোমাকে পেয়েছি। আমার সাধনা সার্থক। আমি অভিনয় করেছি তোমার রূপে। আজ আমি আমার এই ধ্যান অনুভবের মধ্যে আজ সেই রূপ দর্শন করছি। হে প্রভু, হে কৃপা সিন্ধু, আমার সেই অভিনয় জীবনের পুরস্কার তুমি দান করেছিলে। আমি সেজেছিলাম ছবি দেখে দেখে, আমি সেজেছিলাম তোমার রূপ দেখে, আমি সেজেছিলাম তোমার সেই কাপড় পরা, তোমার সেই কালো কোট গায়ে রয়েছে, সেই নাট্যকার গ্রিন রুমে যখন আমি দেখছি আমাকে, ভয় কাঁপছে ঠাকুর। কখনো কখনো আবার তুমি সাহস দিচ্ছ। ভয় কি? ভয় কি বাছা? আমি তো রয়েছি, আমি তো তোমাদের কাছে রয়েছি। এই সত্য, এই বিশ্বাস, এই বিশ্বাস আমার মধ্যে জেগে উঠেছে। তোমার কথা, তোমার রূপ, তোমার ভাষা, সেই কি আমি? আমি আয়নার সম্মুখে গ্রিন রুমে যখন দেখছি তুমি দাঁড়িয়ে আছো, এ কোন রূপ? তখন আমি আমাকে নয়, আমাকে প্রণাম করিনি। বিশ্বাস করো, আমি বারবার তোমার রূপকে প্রণাম করছি। কেবল বলছি, কেবল বলছি জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আমি, এ কোন আমি? তুমি এমন কর্ম আমাকে দান করেছ। এই মানুষ শরীরে যখন দর্শন করছি রূপ, চোখে বারবার জল চলে আসছে। অভিনয় কি করব? গ্রিন রুমে আমাকে সাজিয়েছে সেই নটি বিনোদিনীর সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে শ্রীরামকৃষ্ণের অভিনয় করতে। ঠাকুর, সেই ধ্যানে আজ আমি এই বয়সে এসে বসেছি। আমার ধ্যান ফুরায়নি, আমার ধ্যান ফুরাবে না। আমার সেই তোমার দেওয়া পুরস্কার, যে পুরস্কারটা কেবলমাত্র ওই জীবনে পেয়েছিলাম একবার, যখন যখন দর্শক আমাকে দেখে তাদের মনের মধ্যে প্রকাশ ছিল সেই তুমি, সেই তুমি। যখন আমি তোমার রূপে এসেছি, তোমার সম্মুখে, যখন আমি বারবার আবার যখন অভিনয় শেষ হয়েছে, আমি সেই বস্ত্র, তোমার সেই
সাজা, তোমার যে সাজ, সেই সাজ খুলবার আগে বারবার আমি গ্রিন রুমে এসে অভিনয় শেষে খালি যখন দেখছি তখন বারবার অন্তর থেকে ক্ষমা চাইছি। হে প্রভু শ্রী রামকৃষ্ণ, তুমি আমায় এই কোন পুরস্কার দিয়েছ এই মহাবিশ্বে? আমার অভিনয় জীবনের সার্থকতা এইখানে। আজ আমার এই বৃদ্ধ বয়সে এই ধ্যান আসনে তোমাকে দর্শন করছি। আজও যেন সেই মঞ্চে আমি বারবার চিৎকার করে বলছি, আহ্বান করছি সকলকে অন্তরে। আর তোমার ভাষা যেগুলো আমাকে ডিরেক্টর দিয়েছে সেইগুলো উচ্চারণ করছি, কিন্তু মন পড়ে আছে তোমার কাছে। কখন তোমাকে আর একবার দেখবো, তোমার ছবি বারবার পকেটের মধ্যে সেই তোমার ছবিটি হাতে নিয়ে দেখছি। আমি সেই এ কোন আমি? মাঝে মাঝে আবার অভিনয়ে একটা পর্ব শেষে আবার যখন গেছি আয়নার সম্মুখে, তখন তুমি দাঁড়িয়ে, কি আমি? জয় রামকৃষ্ণ, ক্ষমা করো প্রভু। ধ্যান অনুভবে তোমাকে বারবার সেই অভিনয়ের কথা আজও আমার মনের মধ্যে ভীষণ ভাবে আকুলতা দান করে, ব্যাকুল হয়ে পড়ি। আবার কোন জন্মে এমন অভিনয় পাবো? আজ আমি শারীরিক অক্ষমতায় ভুগছি। হয়তো ৮৬ বছর, যখন আমার সেই ওই বয়স ছিল, তখন আমি তোমার কাছে পুরস্কৃত। সেই পুরস্কার আজও আমাকে বারবার তোমার দিকে, তোমাকে স্মরণ করিয়ে দেয়। তখন আমি খালি তোমার প্রণাম মন্ত্র উচ্চারণ করে তোমার কাছে ক্ষমা চাই, যে আমি আমার এই শরীরে কত বড় শক্তি পেয়েছিলাম, কত বড় পুরস্কার পেয়েছিলাম। এই অভিনয় করতে এসে আজও ঠাকুর তোমার কাছে আমরা সেই কুশীলব, আমরা সেই তোমার মতো অভিভাবক, তোমার মতো শিক্ষক। আজ আমি পেয়েছিলাম বলে আমি সেই দিন সেই অভিনয় মঞ্চে ঢুকবার আগে, যখন মঞ্চে প্রবেশ করি, তখন অন্তরে বারবার প্রণাম করছি, ঠাকুর তুমি রক্ষা করো। আজ নটি বিনোদিনীর সম্মুখে কি অভিনয় করব? তোমার ভাষা উচ্চারিত হবে। তারপর যখন আবার ফিরে এসেছি, অভিনয় শেষে গ্রিন রুমে ঢুকে দেখি আয়নার সম্মুখে আমি দাঁড়িয়ে হাবুস নয়নে কাঁদছি, ঠাকুর এ তোমার ছবি, আমার সাজ, তোমার সাজ আমার শরীরে। সেই ধ্যান অনুভব। আজ আমি সেই ৩০ বছর বয়সে তোমার অভিনয় করেছি। আজ এই বয়সে এসে আজ আনন্দময় ধ্যানে তোমাকে এখনো দেখছি। তোমার সেই পুরস্কার বুকে নিয়ে আজও আমি মহানন্দে আছি। আজ শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে
এই সামান্য ভাবনাটুকু এখানে শেষ করছি। তার আগে আপনাদের বলবো, যারা আমাদের এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই চ্যানেল থেকে দর্শন করছেন, শ্রবণ করছেন, আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন। এতে আপনাদের কোনো খরচ নেই। আর কমেন্ট করবেন কেমন লাগলো। আমরা আবার আরো অনুপ্রাণিত হব এবং আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য সচেষ্ট থাকব। এই বলে আজকে আমার এই সামান্য ধ্যান অনুভব প্রতিদিনের মতো এখানে শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দের জয়। নমস্কার।